সত্যি কি বাড়তে চলেছে পিএম কিষাণের টাকা? এবার কি তাহলে বাংলার কৃষকরা ৯,০০০ টাকা করে পাচ্ছেন? আমরা জানি এর আগে ২,০০০ করে ৩টি কিস্তির মাধ্যমে বাৎসরিক ৬,০০০ টাকা কৃষকদের দেওয়া হতো এই প্রকল্পের অধীনে। তবে কি এবার সেটা বেড়ে ৯,০০০ টাকা হতে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ২৩তম যে ইনস্টলমেন্ট সেটা কবে নাগাদ আসতে পারে? তো এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনার যে মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো চলুন ভিডিওর যে আলোচনা সেটা আমরা শুরু করি। তো আমরা এর আগে দেখেছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি নির্বাচনী একটি প্রচারে এসে মেদিনীপুরের একটি জনসভা থেকে উনি বলেছিলেন যে বাংলায় যদি বিজেপির সরকার গঠন হয় তাহলে পিএম এবং সিএম উভয় মিলে বাংলার কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে সমস্ত কৃষকরা বাৎসরিক ৬,০০০ টাকা করে পাচ্ছেন সেটাকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হবে। তো সেই ভিডিও ফুটেজটি অল্প করে আপনাদের সামনে জুড়ে দিচ্ছি, আপনারা আগে সেটা দেখে নিন। आप यहाँ बीजेपी का सीएम बनाइए, फिर पीएम और सीएम मिलकर हर किसान के खाते में किसान सम्मान निधि के 9,000 रुपये सीधे जमा किए जाएंगे। এখানে আরো একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে এর আগে কিন্তু মহারাষ্ট্রের কৃষকদের জন্য কিন্তু এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৬,০০০ টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নমঃসৎকরি মহাসম্মান নিধি যোজনার আওতায় আরো ৬,০০০ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে সর্বমোট কিন্তু সেখানকার কৃষকরা ১২,০০০ টাকা করে পাচ্ছে। তবে এবার সেই মডেলটাই কি পশ্চিমবঙ্গেও লাগু হতে যাচ্ছে? পশ্চিমবঙ্গের কৃষকরাও কি তাহলে বাৎসরিক ৯,০০০ টাকা করে পাচ্ছে? তো এই যে এই বিষয়টা নিয়ে এখনো কিন্তু কোনো সরকারি ঘোষণা হয়নি। তবে সরকার গঠন হওয়ার পর আশা করা যাচ্ছে এই বিষয়ে সরকারি ঘোষণা আসতে পারে। তো সেটা পরবর্তীতেই জানা যাবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যখনই এই সংক্রান্ত কোনো আপডেট আসবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এবার বিষয় হচ্ছে যে ২৩তম কিস্তি, সেই ২৩তম কিস্তির টাকা কবে নাগাদ আসতে পারে? বর্তমানে সারা দেশের কৃষকরাই কিন্তু ২৩তম কিস্তির জন্য অপেক্ষা করছেন যে কবে নাগাদ আসবে সেই ২৩তম কিস্তির টাকা। তো আমরা এর আগে দেখেছি যে ২২তম কিস্তির টাকা, সেই টাকা কিন্তু ২০২৬ সালের মার্চ মাসের দিকে প্রদান করা হয়েছিল। সেই অনুযায়ী এটা আশা করা যাচ্ছে যে পরবর্তী ২৩তম কিস্তি জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথমের দিকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে একটি বিষয়। কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও করে জানিয়েছিলাম এই প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য অনেক নতুন নিয়ম কারণ লাগু করা হয়েছে। যেমন এর আগে দেখা গেছিল যে একই পরিবারের একাধিক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছিল। যেমন হচ্ছে একই পরিবারের বাবা, ছেলে, তারপর হচ্ছে মা, আরো পরিবারের যে অন্যান্য সদস্য তারা সবাই মিলে এই প্রকল্পের সুবিধা নিচ্ছিল। তো এই জন্য কিন্তু ফার্মার রেজিস্ট্রি এবং কেওয়াইসি থাকা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, না হলে কিন্তু আপনার যে কিস্তির টাকা সেটা কিন্তু আটকে যেতে পারে। পাশাপাশি আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার এই সমস্ত বিষয় সমস্ত কিছু একদম কমপ্লিট থাকে, না হলে কিন্তু ২৩তম কিস্তির যে টাকা সেই টাকা কিন্তু আটকে যেতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটি হেল্পফুল ছিল। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরো সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।